হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। সমস্ত কর্মচারী, শিক্ষক ও চাকরি প্রত্যাশীদের আমাদের এই নতুন ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আর আপনাদের সকলের জন্য একটা গুড নিউজ আছে। ফিক্সড পের যেই এসএলপি ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টে দাখিল করার সিদ্ধান্ত নিয়েছে বা দাখিল করে নিয়েছে, সেটার একটা নতুন আপডেট আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। এই আপডেটটা আপনাদের জন্য কেন গুড নিউজ, এটা ফিউচারে আপনাদের জন্য কি কি ভালো দিকে এফেক্ট আনবে সেই বিষয়টা ইন ডিটেলস ইজি ওয়েতে যতটুকু আমাদের পক্ষে পসিবল আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই একটা পদক্ষেপ কিন্তু অনেকটাই এই কেসটাকে শিক্ষকদের দিকে আবারও সুপ্রিম কোর্টেও কিন্তু ঝুঁকিয়ে দিতে পারে। সো তার জন্য আপনাদের সকলের জেনে রাখা জরুরি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন 3-4টে ভিডিও অলরেডি আমরা দিয়েছি ফিক্সড পের সেই ইস্যু নিয়ে। যখন অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা 8ই জানুয়ারি 2026-এ ঐতিহাসিক একটা রায় দিয়ে ফিক্সড পের পলিসিটাকে ত্রিপুরা থেকে কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল বলে স্ট্রাইক ডাউন করে দিয়েছিল। আপনাদের আশা করি ক্লিয়ার। এইবার আমরা আপনাদের নতুন একটা আপডেট জানিয়ে দেব, যেটা লাস্ট টাইম দিয়েছিলাম দুদিন আগে, যখন এসএলপিটা জাস্ট দাখিল করা হয়েছিল, ডিফেক্ট লিস্টে ফেলে দেওয়া হয়েছে এসএলপিটাকে। এখন কি আপডেট আছে সেই ভিডিওটার পর এটা হচ্ছে নেক্সট ভিডিও। সরকারের সমস্যা কিন্তু আরও বেড়ে গেল এই পদক্ষেপটার কারণে। চলুন আমরা দেখে নেব যে কি পদক্ষেপ নিল শিক্ষকেরা, সেই শিক্ষকেরা যারা হাইকোর্টে কেসটা জিতেছিল। ঠিক আছে। আর চাকরি প্রত্যাশী তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো, তোমাদের জন্য একটা বড় চাকরির আপডেট আছে। পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। তাই তোমরা ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। মনে রাখবে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট। ত্রিপুরার অনেকগুলো পোস্টে সরকারি চাকরি লিখিত পরীক্ষার তারিখ ও ডিটেইলড প্রোগ্রাম কিন্তু আউট হয়ে গেছে, সকলের জন্য কিন্তু জেনে রাখা জরুরি। সো কর্মচারী, পেনশনার ও চাকরি প্রত্যাশীরা সবাই যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বেস্ট ডিসকাউন্ট অফারে ইংলিশ বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি, গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিডি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড নোটস বেস্ট ডিসকাউন্ট অফারে পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো ভালো করে আপনারা বুঝে রাখবেন, এই যে ফিক্সড পের যে এসএলপি ফাইল করেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেটার কারণে নানান দিক থেকে কিন্তু যেই বিরোধ বা বিরোধিতা কিন্তু হচ্ছে যে কেন সরকার এত বড় একটা পদক্ষেপ নিল, যেখানে আর্থিক দিকে এতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল শিক্ষক কর্মচারীদের এই ফিক্সড পে পলিসির জন্য। সেটার একটা আশা জেগেছিল কর্মচারীদের মনে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার 8ই জানুয়ারি জাজমেন্টের পর। তারপরও কেন সরকার যদি বলে থাকে যে কর্মচারী বান্ধব সরকার, তাহলে কেন ফিক্সড পের ইস্যুটা এসএলপি করে সুপ্রিম কোর্টে নিয়ে গেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা? সো এই প্রতিবেদন
একটা উঠে এসছে আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার আজকের ফরিয়াদ। আমরা প্রথমে এই প্রতিবেদনের ইম্পর্ট্যান্ট পয়েন্টসগুলো দেখব, তারপর সেই গুড নিউজটা আপনাদের বলে দেব যে কি কি চেঞ্জ হয়েছে, কেন আমরা এই ভিডিওটা বানিয়ে আপনাদের এই আপডেটটা জানাতে বাধ্য হচ্ছি, এটা আপনাদের জন্য কেন গুড নিউজ আনতে পারে ফিউচারে। কি লিখেছে দেখে রাখুন। প্রতিশ্রুতি বনাম এসএলপি চর্চা, ফিক্সড পে প্রথা থাকবে না, এটা ছিল নির্বাচনী প্রতিশ্রুতি, এখন এসএলপি সেটাই বাস্তব। রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরির প্রথম দিন থেকেই রেগুলার পে স্কেল। রাজ্য সরকারের এসএলপির প্রেক্ষাপটে এখন শিক্ষক কর্মচারীরা বলছেন যে ফিক্সড পে নীতি কল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ ও কর্মচারী অধিকারের সঙ্গে মুখোমুখি সংঘাতে জড়িত। তারা অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে ভারতীয় সংবিধান সরকারকে শুধু প্রশাসনিক কৃতিত্বই দেয়নি, বরং নাগরিক ও সরকারি কর্মচারীদের সামাজিক, অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার রক্ষার দায়িত্ব অর্পণ করেছে। অথচ বাস্তব চিত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য সরকারের একাধিক নীতিগত সিদ্ধান্ত, বিশেষ করে ফিক্সড পে বা নির্দিষ্ট পারিশ্রমিক ব্যবস্থা সরকারি কর্মচারীদের মধ্যে গভীর অসন্তোষ, আস্থা সংকট তৈরি করেছে। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যে 2001 ও 2007 সালের সরকারি মেমোরেন্ডামের মাধ্যমে চালু হওয়া ফিক্সড পে ব্যবস্থা দীর্ঘদিন ধরেই শিক্ষক সহ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের মধ্যে ক্ষোভের কারণ ছিল। স্থায়ী ও অনুমোদিত পদে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও বহু কর্মচারীকে নিয়মিত বেতন কাঠামোর পরিবর্তে কম হারে পারিশ্রমিক দেওয়া হয়েছে। এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় চলতি বছরের 8ই জানুয়ারি ত্রিপুরা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায়ে ফিক্সড পে নীতিকে অসাংবিধানিক ঘোষণা করে। আদালত স্পষ্টভাবে জানায়, একই কাজ ও একই দায়িত্ব পালনের ক্ষেত্রে বেতনের বৈষম্য সংবিধানের 14 ও 16 অনুচ্ছেদের পরিপন্থী। হাইকোর্টের পর্যবেক্ষণে বিশেষভাবে উঠে এসেছে অসম দর কষাকষির ক্ষমতার বিষয়টি। চাকরি প্রার্থীদের আর্থিক অসহায়তার সুযোগ নিয়ে রাষ্ট্র কোনোভাবেই মৌলিক অধিকার খর্ব করতে পারে না, এমন মন্তব্য কর্মচারী মহলে স্বস্তি ফিরিয়েছে। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন অর্থাৎ এসএলপি দাখিল করেছে, তবুও আইনি মহলের মতে মূল সাংবিধানিক প্রশ্নে হাইকোর্টের রায় যথেষ্ট মজবুত। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের অবস্থানও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শীর্ষ আদালত স্পষ্ট করেছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য কেবল নীতিগত সিদ্ধান্তের বিষয় নয়, বরং তা আইনি ও সাংবিধানিক অধিকার। আর্থিক সীমাবদ্ধতার যুক্তি দেখিয়ে দীর্ঘদিন কর্মচারীদের ন্যায্য পাওনা আটকে রাখা গ্রহণযোগ্য নয়। এই পর্যবেক্ষণ কর্মচারীর স্বার্থে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ফলত ত্রিপুরা হোক বা পশ্চিমবঙ্গ, উভয় ক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, কল্যাণমূলক সরকার তখনই অর্থবহ হয় যখন তা নিজের কর্মচারীদের ন্যায্য অধিকার ও সম্মান রক্ষা করে। ফিক্সড পে বা প্রাপ্য ভাতা স্থগিত রাখার মতো নীতিগুলি প্রশাসনিক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা কর্মচারীদের মনোবল ভেঙে দেয় এবং সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করে। আজ পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে সরকারি কর্মচারীরা ক্রমশ সরকারের সিদ্ধান্ত ও নীতির কঠোর সমালোচনায় মুখর হচ্ছেন। তারা কেবল বেতন বা ভাতার প্রশ্ন তুলছেন না, বরং নিজেদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে সাংবিধানিক পথেই লড়াই চালিয়ে যাচ্ছেন। কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা টিকিয়ে রাখতে হলে সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নীতি ও সংবিধানের মধ্যে প্রকৃত সামঞ্জস্য প্রতিষ্ঠা করা। সুন্দর একটা প্রতিবেদন উঠে এসছে আজকের ফরিয়াদ নামক ভেরি রেপিউটেড নিউজ পেপারে। আজকের প্রতিবেদনে 9 ফেব্রুয়ারি 2026 আমরা আপনাদের বলে দেই একটা কথা, এই যে ফিক্সড পে ইস্যুটা হয়তো সরকার এসএলপি ফাইল করেছে, কিন্তু এটার কনস্টিটিউশনাল যে বেস এতটা স্ট্রং, এই কেসটা যদি এসএলপি অ্যাকসেপ্টও হয়ে যায় 1 বছরও সারভাইভ করবে কিনা বা সরকারের পক্ষে রায় যাওয়ার চান্স তো খুবই কম বা নেই, 1 বছরও সেটা সারভাইভ করবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে সরকারের পক্ষটা কিন্তু খুব উইক। আর শিক্ষকরা যারা এই কেসটা জিতেছে অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরার জাজমেন্টে, এদের দিকটা কিন্তু খুব স্ট্রং। আমরা বারবার কিন্তু আপনাদের বলছি, হয়তো কিছু সময়ের জন্য সরকার হাইকোর্টের অর্ডারটা ইমপ্লিমেন্ট করা থেকে বেঁচে যেতে পারেন, কিন্তু একটা সময় আসবে সুপ্রিম কোর্ট অবশ্যই কিন্তু শিক্ষকদের পক্ষে রায় দেবেন, কারণ এখানে কমপ্লিটলি পলিসিটাকে আনকনস্টিটিউশনাল বলে স্ট্রাইক ডাউন করে দিয়েছে। ফান্ডামেন্টাল রাইটসের কথা উঠেছে, সুপ্রিম কোর্টের দেওয়া 5-6টা জাজমেন্টের রেফারেন্স নিয়ে কিন্তু হাইকোর্ট এই জাজমেন্টটা দিয়েছে। সো এই জাজমেন্টটাকে পুরোপুরি রিভার্ট ব্যাক করিয়ে ঘুরিয়ে আনা ইটস নিয়ারলি ইম্পসিবল।
ঠিক আছে, সো সেটা অবশ্যই একটা কি বলবো, একটা ভালো দিক শিক্ষক বা কর্মচারীদের জন্য। আর এখন কিন্তু আপনাদের আমরা বলে দিই, যারা আপনারা কর্মচারী ও পেনশনাররা আমাদের ভিডিও দেখছেন, শুধু সেই শিক্ষকেরা যারা এই কেসটা অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরাতে জিতেছে, এখন লড়াইটা কিন্তু শুধু উনাদের না, কারণ উনাদের পক্ষে সুপ্রিম কোর্টও যদি রায় দিয়ে দেয়, যেটা শুধু সময়ের অপেক্ষা, তাহলে এই জাজমেন্টের রেফারেন্স নিয়ে বাকি সমস্ত ত্রিপুরা সরকারি দপ্তরে আপনারা যারা ফিক্সড পে বেসিসে কর্মরত আছেন, আপনারাও কিন্তু পিটিশন দাখিল করতে পারবেন, সাথে সাথে আপনাদেরও কিন্তু ফিক্সড পে দিতে বাধ্য হবে নির্দিষ্ট দপ্তর। সো এই যে রায়টা বা এই যে লিগ্যাল ফাইটটা আপনাদের সকলের, এটা কিন্তু আমরা আপনাদের বারবার বলে রাখি, কারণ এই ঐতিহাসিক অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা রায়টা ত্রিপুরার আগামী মানে কি বলবো, মানে আগামী 50-60 বছর বা 100 বছর এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে থাকবে। কারণ এতদিন কর্মচারীদের আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছিল, যে 2001 ও 7-এর মেমোরেন্ডাম ফিক্সড পে পলিসি, সেগুলোকে কমপ্লিটলি বাদ দিয়ে দিয়েছে অনারেবল হাইকোর্ট, যার জন্য এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এখন যে সরকারের আর কোনো উপায় নেই রেগুলার পে স্কেল দেওয়া থেকে। সুপ্রিম কোর্টে যাওয়া সরকারের মানে সম্পূর্ণ অধিকার আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, জেনারেলি সব সরকারই যেত, যদি ত্রিপুরা সরকারও না হতো এই জায়গায়, অন্য সরকার হলেও সুপ্রিম কোর্টে যেত। কিন্তু এটা ওনারাও জানেন যে কনস্টিটিউশনাল যেই মানে কি বলবো, এটার যে লিগ্যাল যে মানে বেসটা খুবই স্ট্রং, তো সেখানে এই রায়টাকে পুরোপুরি ঘুরিয়ে আনা কিন্তু নিয়ারলি ইম্পসিবল। তবুও দে উইল ট্রাই দেয়ার বেস্ট। কি ওনারা চেষ্টা করবেন এটা আমরা 3-4টে ভিডিওতে আপনাদের বলে দিয়েছি, ঠিক আছে। এইবার আমরা আপনাদের বলে দিই যে এই ভিডিওটাতে আমরা নতুন আপডেট আপনাদের জানাতে এসেছি। দেখুন, এটা ডায়েরি নাম্বারটা আমরা আপনাদের বলে দিয়েছি, ডায়েরি নাম্বার 7447/2026, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জোনুন ফেলা র হোয়াইট, দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস জোনুন ফেলা র হোয়াইট কেসটার নাম, ডায়েরি নাম্বার 7447/2026, সেটাই হচ্ছে এসএলপি। যদিও এসএলপিটা এখন ডিফেক্ট লিস্টে আছে আর 90 দিন সময় আছে ত্রিপুরা সরকারের কাছে এসএলপিটা রিফাইল করতে, কারণ সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রি সেখানে এন্ট্রি করার জন্য কারেক্টনেস কিন্তু থাকতে হবে, সেখানে অনেকগুলো ভুল ধরা হয়েছে, সেগুলোকে কারেক্ট করে রিফাইল করতে বলা হয়েছে 90 দিনের মধ্যে ত্রিপুরা গভর্নমেন্টকে, বা ত্রিপুরা গভর্নমেন্টের পক্ষে যিনি অ্যাডভোকেট অন রেকর্ড অ্যাপয়েন্ট হয়েছেন মোস্টলি শ্রী কুণাল চ্যাটার্জি, ওনাকে কিন্তু এই ডাইরেকশন কিন্তু দেওয়া হয়েছে। এখন রিফাইলিং করবে গভর্নমেন্টের সাথে, নির্দিষ্ট দপ্তরের অফিসিয়ালসদের সাথে উনি ডিসকাস করে আবার রিফাইলিংয়ের উনি কিন্তু ব্যবস্থা করবেন। আর ইতিমধ্যেই একটা বড় আপডেট চলে এসছে। কি চলে এসছে এখন ভালো করে বুঝে রাখবেন। আগের ভিডিওতে আমরা যখন এই কেসের স্ট্যাটাসটা দেখিয়েছিলাম তখন একটা জিনিস ছিল, এখন হচ্ছে এটা নতুন আপডেট। নতুন আপডেটে নিচের দিকে একটা আপডেট এসছে, কি রেসপন্ডেন্ট অ্যাডভোকেট অজিত প্রবীণ ওয়াগ, সাইডে লেখা আছে কি কেভিট, CAVEAT, কেভিট লেখা আছে, মানে শিক্ষকরা ওনারা হচ্ছেন এখানে রেসপন্ডেন্ট, পিটিশনার হচ্ছে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে, হাইকোর্টে পিটিশনার ছিলেন শিক্ষকেরা, রেসপন্ডেন্ট ছিলেন গভর্নমেন্ট। কিন্তু এখানে যেহেতু এসএলপি গভর্নমেন্ট ফাইল করেছেন, ওনারা হয়ে গেলেন পিটিশনার। সো রেসপন্ডেন্ট মানে গুড নিউজ ইজ এখন শিক্ষকেরা ইন অ্যাডভান্স একজন ওনাদের অ্যাডভোকেট অন রেকর্ড ওনারা কিন্তু অ্যাডভোকেট একজন অ্যাপয়েন্ট করেছেন, ঠিক আছে। ওনার নাম হচ্ছে অজিত প্রবীণ ওয়াগ, আর একটা মার্ক করা আছে কেভিট। এটার মানে কি, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট সকলের জন্য, ত্রিপুরার সকল কর্মচারীদের জন্য। কেন? কেভিটটার মানে হচ্ছে অ্যাডভান্স সুপ্রিম কোর্টের মানে গভর্নমেন্টের পক্ষ থেকে এসএলপিটা কারেক্ট করে রিফাইল করার আগে অ্যাডভান্স ইন্টিমেশন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকে, যে শিক্ষকদের পক্ষে উকিল উনি বলেছেন যে আমাদের বক্তব্য না শুনে আপনি কোনো অর্ডার পাস করতে পারবেন না। সুপ্রিম কোর্টকে ডাইরেক্টলি কিন্তু উনি বলে দিয়েছেন, এটা লেখা আছে, এটার মানেই হচ্ছে কেভিট।
এটার মানে হচ্ছে ক্যাভিট, মানে শিক্ষকদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে অলরেডি অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে আমাদেরকেও শোনার মতো সময় আপনাদের কিন্তু দিতে হবে বিফোর পাসিং এনি জাজমেন্ট। ইভেন ইফ স্টে অর্ডারও যদি সুপ্রিম কোর্টের এখন দিতে হয়, যেটা গভর্নমেন্টের পক্ষে এখন চাইবেন ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডারটার উপর একটা স্টে অর্ডার পাস করতে যাতে ইমপ্লিমেন্টেশনটা আটকানো যায়, সেটা দেওয়ার আগেও এখন সুপ্রিম কোর্টকে শিক্ষকদের বক্তব্য শুনতে হবে। এটার মানে এই যে শিক্ষকদের পক্ষেরা দে আর অ্যাক্টিভ, ঠিক আছে, ওনারা প্রিপেয়ার, ওনারা তৈরি এই কেসটা ফাইট করতে, দে আর ওয়াচিং, ঠিক আছে। এটার মানে এই যে গভর্নমেন্টের পক্ষে সুপ্রিম কোর্ট কোয়াইটলি এখন আর স্টে অর্ডার ইস্যু করতে পারবে না। এটা একটা বড় গুড নিউজ সমস্ত শিক্ষকদের জন্য বা আপনারা যারা কর্মচারী আছেন আপনাদের জন্য, ঠিক আছে। কিন্তু এসএলপিটা কিন্তু এখনও ডিফেক্ট লিস্টেই আছে, কেসটা কিন্তু এখনও অ্যাডমিট হয়নি, এসএলপি নাম্বারও দেওয়া হয়নি, কোনো নোটিশ ইস্যু করা হয়নি, কোনো স্টে ইস্যু করা হয়নি, জাজেদের সামনে কিন্তু কেসটাকে লিস্টও করা হয়নি। সো এখন লিগেলি হাইকোর্টের জাজমেন্টটাই কিন্তু এখন এফেক্টিভ। আর এই ক্যাভিট যখনই এসছে এই স্ট্যাটাসটার মানে রেসপন্ডেন্টের অ্যাডভোকেটের সাথে, এটার মানে এই যে টিচারদের যে কাউন্সিল ওনারাও এখন অ্যাক্টিভ আছেন, ঠিক আছে, ওনারাও কিন্তু পেছনে নেই, ওনারা জানেন যে গভর্নমেন্ট এসএলপি ফাইল করেছেন আর এই ক্যাভিটটা অ্যাডভান্স বা ইমিডিয়েটলি ফাইল করা হয়েছে। এর মানে এই যে গভর্নমেন্টের পক্ষে যখন এই কেসটাকে সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করা হবে, ইভেন যদি স্টে অর্ডার পাস করানোর জন্য যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে শিক্ষকদের পক্ষ থেকে স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া হবে, স্টে অর্ডারের স্টেজেই স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। এই পদক্ষেপটা একটা বড় জিনিস। কেন? কারণ এটা সুপ্রিম কোর্ট এটা রেস্ট্রিক্ট করে সুপ্রিম কোর্টকে ওভারনাইট কোনো কিছু অ্যাডভান্স অর্ডার পাস করতে, আর শিক্ষকদের একটা শিল্ড দিয়ে দেয়, একটা প্রোটেকশন দিয়ে দেয় যে শিক্ষকদেরও শুনতে হবে, যদি গভর্নমেন্ট কোনো কিছু ডিমান্ড করে সেটার ব্যাপারে শিক্ষকদের নোটিশ দিতে হবে আগে থেকে, ওনাদের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট কিন্তু কিছু জাজমেন্ট বা অর্ডার কিন্তু পাস করতে পারবে, স্টে অর্ডারও দিতে পারবে না উইদাউট হিয়ারিং দেম, ঠিক আছে। সো গভর্নমেন্ট এখন নেক্সট কি চেষ্টা করবেন, গভর্নমেন্ট ডিফেক্টগুলো কিওর করবে, এসএলপিটা রিফাইল করবে, ঠিক আছে, আর্জেন্ট লিস্টিং করার জন্য চেষ্টা করবেন ওনারা, আর্থিক যে বোঝা ফাইন্যান্সিয়াল বার্ডেন সেটার জন্য ওনারা আর্গুমেন্ট করবেন সুপ্রিম কোর্টে, ওনারা বলবেন অ্যাটলিস্ট এরিয়ার দেওয়া থেকে আপনারা আমাদেরকে মুকুব করুন, ঠিক আছে। কিন্তু এই যে ক্যাভিট যেটা ফাইল করা হলো টিচার্সদের পক্ষ থেকে, তার জন্য শিক্ষকদেরও ইমিডিয়েটলি শুনতে হবে সুপ্রিম কোর্টের, ঠিক আছে, সুপ্রিম কোর্টের শিক্ষকদের ইমিডিয়েটলি কিন্তু শুনতে হবে, ঠিক আছে। এখনও কিন্তু হাইকোর্টের অর্ডারটা ফুললি কিন্তু ভ্যালিড আছে, গভর্নমেন্ট কিন্তু এখনও সুপ্রিম কোর্ট থেকে কোনো প্রোটেকশন পায়নি, ঠিক আছে। আর এখন গভর্নমেন্টের এখনও আজকের দিনে 9 ফেব্রুয়ারি 2026 আজকের এই স্ট্যাটাসে গভর্নমেন্টের কিন্তু এখন কোনো প্রোটেকশন নেই, ওনারা এখনও কিন্তু হাইকোর্টের অর্ডারটা মানতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্ট ওনাদের পক্ষে এখনও কোনো জাজমেন্টই কিন্তু দেননি। আর গভর্নমেন্ট এখনও বলতে পারবেন না যে সুপ্রিম কোর্টে কেসটা আছে তার জন্য আমরা সব কিছু বন্ধ করে রাখবো, এই স্টেজে এটাও কিন্তু ইললিগেল। ওনারা তখনই বলতে পারেন যখন ডিফেক্টগুলো কিওর করবেন, কেসটা এডমিট হয়ে যাবে আর স্টেটা যখন গ্র্যান্ট হবে, তখন ওনারা বললে দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ লিগেল। এখন কিন্তু ওনারা কিছুই কিন্তু বলতে পারবেন, এখন গভর্নমেন্ট ইজ লিগেলি বাউন্ড বাই দ্য হাইকোর্ট জাজমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এসএলপি ফাইল করা হয়েছে, এটার মধ্যে ডিফেক্ট পেয়েছে, এখন রিফাইলিং করা হবে। এর আগে শিক্ষকদের পক্ষ থেকে ক্যাভিট ফাইল করে দেওয়া হয়েছে ইন অ্যাডভান্স, যাতে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার পাস করার আগেও শিক্ষকদের যাতে নোটিশ দেওয়া হয়, শিক্ষকদের পক্ষের যে বক্তব্য সেটা শুনেই যাতে সুপ্রিম কোর্ট গভর্নমেন্টের পক্ষে যদি রায় দেওয়ার হয় সেটা যাতে দেয়, আদারওয়াইজ দে ক্যান নট পাস। শিক্ষকদের এটার ব্যাপারে নোটিশ দিয়েই ওনাদের পক্ষে শুনেই ইমিডিয়েটলি শুনতেই হবে, না হলে সুপ্রিম কোর্ট কোনো জাজমেন্ট বা অর্ডার, ইভেন স্টে অর্ডারও কিন্তু পাস করতে পারবে না, ঠিক আছে। ক্যাভিটটা বেসিক্যালি একটা ফর্মাল ওয়ার্নিং আপনারা বলতে পারেন, ক্যাভিট একটা ফর্মাল ওয়ার্নিং। এটার মানে হচ্ছে ডু নট পাস এনি অর্ডার উইদাউট হিয়ারিং মি, আমার বক্তব্য না শুনে কোনো অর্ডার আপনি পাস করতে পারবেন না,
টিচার্সরা শিক্ষকেরা এখানে কেন মানে ক্যাভিট ফাইল করলেন, কেন যাতে গভর্নমেন্ট মানে কোনো এক্সপার্টের স্টে যাতে না পায়, এক্সপার্টের স্টে EXPRPARTESTAY এক্সপার্টের স্টে মানে একদিকে শুনেই ওনাদের পক্ষটা শুনেই স্টে অর্ডার দিয়ে দেওয়া বাকিদেরকে ইনফর্ম না করে। ঠিক আছে, এটার ফাইল করার জন্য কোর্টের এখন শিক্ষকদের পক্ষের বক্তব্যও শুনতে হবে। ঠিক আছে, আর এই ক্যাভিটটা ফাইল করার জন্য গভর্নমেন্টের পক্ষ হয়ে সুপ্রিম কোর্ট এখন রাতারাতি এমন কিছু বলে দিতে পারবে না বা কোনো অর্ডার দিতে পারবে না যে হাইকোর্টের জাজমেন্টটা এখন ইমপ্লিমেন্ট হবে না। এটা একটা ভেরি ভেরি স্মার্ট ডিফেন্সিভ মুভ ফ্রম দ্য টিচার্স কমিউনিটি, যিনারা সুপ্রিম কোর্টেও এই কেসটা কিন্তু লড়ছেন। এটা অবশ্যই সকলের জন্য একটা গুড নিউজ। এখন গভর্নমেন্টের জন্য স্টে অর্ডার পাওয়াটাও কিন্তু টাফ হয়ে গেল এই ফিক্সড পের ইস্যুটাতে, যেটা আপনারা বলছিলেন যে স্টে অর্ডার দিয়ে দিলেই হয়ে যাবে বন্ধ। স্টে অর্ডারও এখন দিতে গেলে শিক্ষকদের শুনতে হবে সুপ্রিম কোর্টের। এই ক্যাভিটটা কি করবে, কোনো স্টে অর্ডার দেওয়ার আগে, সুপ্রিম কোর্ট দেওয়ার আগে শিক্ষকদেরকে নোটিশ দিতে হবে, আর শিক্ষকদের সময় দিতে হবে আর্গুমেন্ট করার জন্য কোর্টে। আর কোনো সারপ্রাইজ অর্ডার সুপ্রিম কোর্ট দিতে পারবে না উইদাউট হিয়ারিং দ্য টিচার্স। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর এই ক্যাভিটটা 90 ডেজ পর্যন্ত ভ্যালিড, 90 ডেজ। এটা রিনিউ করা যায় যদি দরকার পড়ে। ঠিক আছে, এটার মানে এই যে এখন স্ট্যাটাস আছে ক্যাভিটটা অ্যাক্টিভ আছে, এফেক্টিভ আছে। যদি গভর্নমেন্ট এনি টাইম এসএলপিটা রিফাইলিং করে, স্টে অর্ডারের জন্য পুশ করে, দেন উইদাউট হিয়ারিং দ্য টিচার্স সুপ্রিম কোর্ট ক্যান নট ইভেন পাস এনি স্টে অর্ডার। একটা প্রোটেক্টিভ মুভ কিন্তু নেওয়া হলো শিক্ষকদের পক্ষ থেকে। ঠিক আছে, আর এসএলপি রিফাইলিং করতে নর্মাল বা মাইনর ডিফেক্ট হলে 7 থেকে 15 দিন সময় লাগে, মডারেট ডিফেক্ট হলে 2 থেকে 4 সপ্তাহ সময় লাগে, মেজর ডিফেক্ট হলে 1 থেকে 2 মাস, আর ম্যাক্সিমাম 90 দিনের মতো সময় আছে গভর্নমেন্টের কাছে এসএলপির রিফাইলিং করার। যদি 90 দিনের মধ্যে না করে এসএলপিটা ডাইরেক্ট ডিসমিস হয়ে যাবে। কিন্তু ইউজুয়ালি আমরা দেখেছি 2 থেকে 4 সপ্তাহর যেই গ্যাপটা, এটাই হচ্ছে ম্যাক্সিমাম গ্যাপ যার মধ্যে এসএলপি রিফাইলিং কিন্তু করা হয়। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর ইন দ্য মিন টাইম কী হতে পারে, রিফাইলিং করার পর গভর্নমেন্ট এসএলপিটার একটা গভর্নমেন্টের যে দাখিল করা যে রিফাইলিং করার যে এসএলপিটা সেটা কারেক্টনেস হয়ে গেল, ডিফেক্টস কিওর করা হলো, এসএলপিটা ফুল নাম্বার পেলো, কেসটাকে লিস্ট করা হলো। অ্যাডমিশন করার জন্য গভর্নমেন্ট মানে আরও শক্তভাবে চেষ্টা করলো স্টে অর্ডার পাস করার জন্য, টিচার্সদের শুনতে হলো ক্যাভিটের জন্য। এখানেই শুরু হলো রিয়েল ব্যাটেল, যুদ্ধটা কিন্তু এখানেই শুরু। আমরা আপনাদের এই ফিক্সড পের ইস্যু নিয়ে সমস্ত আপডেট টাইম টু টাইম দিয়ে যাবো। আপনারা কিন্তু অবশ্যই আমাদেরই চ্যানেল স্টাডি অ্যান্ড উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশান বেলটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। এখন গভর্নমেন্টের নেক্সট যে মুভ সেটা হচ্ছে রিফাইলিং দ্য এসএলপি। যখনই হবে তখনই কিন্তু রিয়েল ব্যাটেল কিন্তু শুরু হয়ে যাবে। আর গভর্নমেন্ট কি চাইলেই 90 নাম্বার দিনে এসএলপির রিফাইলিং করতে পারে? হ্যাঁ, অবশ্যই করতে পারে, দিস ইজ লিগালি অ্যালাউড, কিন্তু ভেরি ভেরি রিস্কি। ওনারা যদি দেরি করার জন্য ওনারা যদি লাস্ট ডেটে এসএলপি যদি ফাইল করেন, আর 90 দিন পর এসএলপি ফাইল করার পর যদি কোনোভাবে কিছু মিস হয়ে যায়, অটোমেটিক্যালি কিন্তু ওনাদের দায়ের করা এসএলপি বাতিল, হাইকোর্টের জাজমেন্টটা ফাইনাল হয়ে যাবে। তো গভর্নমেন্ট এই ভুলটা কোনোদিনও করবে না, খুব তাড়াতাড়ি গভর্নমেন্ট কিন্তু এসএলপি রিফাইলিং করে দেবে। ঠিক আছে, কারেন্ট লিগ্যাল পজিশন কি আছে, ক্যাভিটটা অ্যাক্টিভ আছে, এসএলপি ফাইল করা হয়েছে কিন্তু ডিফেক্টিভ আছে, স্টে অর্ডার এখনও পড়েনি, হাইকোর্টের জাজমেন্ট এখনও ফুললি এনফোর্স করা আছে। ঠিক আছে, গভর্নমেন্ট এখন কোনো প্রকার প্রোটেকশন পায়নি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুভটা কেন গুরুত্বপূর্ণ। এটা আগামী দিনে গভর্নমেন্ট যখন এসএলপি রিফাইলিং করবে তখন আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন, সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার, চাকরি প্রত্যাশীরা যাতে জানতে পারে ফিক্সড পের ইস্যুটাতে এই নতুন আপডেটটা কী এলো। এই জেনে রাখা কেন জরুরি, কারণ এই কেসটার যে ফিউচার সেটাই ডিটারমাইন করবে ত্রিপুরাতে আসন্ন দিনে কতটা চাকরি বেরোচ্ছে, আপনারা যারা চাকরি পেয়ে আছেন আপনাদের অফার কবে দেবে। ঠিক আছে, আর যারা অলরেডি আপনারা ফিক্সড পেতে চাকরি করছেন আপনারা রেগুলার পে পাবেন কিনা, এটা ত্রিপুরার কর্মচারী ও চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ। তাই সকলের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন, সবাই যাতে গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আমরা আগামী দিনে দেখব গভর্নমেন্টের কি মুভ নিচ্ছে আর তার এগেনস্টে শিক্ষকেরা কিভাবে কেসটাতে ফাইট করছে, যাতে স্টে অর্ডার যাতে কোনো মতে সুপ্রিম কোর্ট যাতে পাস না করতে পারে। উই উইল কিপ ইউ আপডেটেড। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এই ছিল ফিক্সড পের ইস্যু নিয়ে আপডেট। এইবার আমরা
চাকরি প্রত্যাশীদের জন্য একটা বড় আপডেট তোমাদের দিয়ে দেই। বেশ কিছুদিন ধরে তোমরা আমাদের জিজ্ঞেস করছিলে এই পরীক্ষাটা কবে হবে। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা বড় আপডেট চলে এসছে। টিপিএসসি কম্বাইন্ড 4 সেটার প্রিলিমস পরীক্ষার ডেট কিন্তু আমরা অলরেডি আগে বলেছিলাম 1 মার্চ 2026। মার্চ মাসের 1 তারিখ কিন্তু হবে। জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিক পেপার, প্রিলিমস পেপার, 100 মার্কের পরীক্ষা, এমসিকিউ টাইপ, -0.25 করে নেগেটিভ মার্কস ফর এভরি রং আনসার, +1 ফর এভরি কারেক্ট আনসার। ঠিক আছে, সো এটা ডিটেইলড প্রোগ্রামটা কিন্তু আজকে আপলোড করা হয়ে গেছে। দেখো, প্রোগ্রাম অফ দ্য প্রিলিমস এক্সাম অফ মিসেলেনিয়াস পোস্টস থ্রু কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, ডেট অফ প্রিলিমস এক্সাম 1 মার্চ 2026, জেনারেল স্টাডিজ অ্যান্ড এরিথমেটিক, দুপুর 12টা থেকে 1.5 ঘন্টার পরীক্ষা আফটারনুন সেশনে। কোথায় কোথায় পরীক্ষা হবে দেখে রাখো। শিশু বিহার স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র রয় বিদ্যা মন্দির ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন, স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা স্কুল, হিন্দি স্কুল, বাণী বিদ্যাপীঠ স্কুল, রাম ঠাকুর কলেজ, বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল, বিবিএমসি কলেজ, এমবিবি কলেজ, ওমেন্স কলেজ, বোজ্জং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, উমাকান্ত একাডেমিক স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল। আগরতলায় এই সেন্টারগুলোতে পরীক্ষা হবে। 10001 থেকে 14701 অ্যান্ড অ্যাভাব যাদের রোল নাম্বার সবার কিন্তু আগরতলাতে হবে। আর উদয়পুর সেন্টারে হবে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল আর ভগিনী নিবেদিতা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল। 20001 টু 20300 তোমাদের হবে রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল, আর 20301 অ্যান্ড অ্যাভাব তোমাদের হবে নিবেদিতা স্কুলে। তেমনিভাবে বিলুনিয়া সেন্টারের বিলুনিয়া বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলে 30001 থেকে অ্যাভাব যাদের রোল নাম্বার আছে ওদের হবে। আমবাসা সেন্টারে চন্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুল 4001 আর অ্যাভাব যাদের রোল নাম্বার আছে এদের। কৈলাসহর সেন্টারে রাধাকিশোর ইনস্টিটিউট 5001 আর অ্যাভাব যাদের রোল নাম্বার আছে এদের। ধর্মনগর সেন্টারে বীর বিক্রম ইনস্টিটিউশনে হবে 6001 আর অ্যাভাব যাদের রোল নাম্বার আছে তাদের। ঠিক আছে, ভেরি ভেরি বিগ আপডেট। টিপিএসসি কম্বাইন্ড 4 এর প্রিলিমস কিন্তু হচ্ছেই, আর কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে না, যেটা আমরা তোমাদের বলেছিলাম কিছুদিন আগে। সিলেবাসটা কুইকলি দেখে রাখি। তোমাদের যাদের টিপিএসসি কম্বাইন্ড 4 এর নোটস লাগবে তোমরা এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। দেখো কি থাকছে, 100 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টা, এমসিকিউ টাইপ, একটা কোশ্চেন, 4টে অপশন, ইংলিশ 20 মার্কস, জিকে উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা নর্থ ইস্ট স্টেট 20 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল 15 মার্কস, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ান পলিটি উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড আরবান লোকাল বডিজ 15 মার্কস, সিম্পল এরিথমেটিক 15 মার্কস, মেন্টাল এবিলিটি টেস্ট মানে রিজনিং 15 মার্কস। 100 মার্কসের পরীক্ষা 1.5 ঘন্টায়, এমসিকিউ টাইপ তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। পরীক্ষার ডেট কিন্তু চলে এসছে, মাঝে তোমাদের কিন্তু 1 মাসও কিন্তু সময় আর নেই। ঠিক আছে, 20-22 দিনের মতো সময় আছে। প্লিজ ইউটিলাইজ মানে দিস টাইম এফিশিয়েন্টলি। ঠিক আছে, এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেই পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি। ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করে নাও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো সবাই, যাতে আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। ঠিক আছে, চলুন, এই ছিল ছোটো একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন এই ভিডিও লিঙ্কটা। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে আপনারা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে ত্রিপুরার সমস্ত আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনার ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।